আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরি থেকে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ব্লগটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার নতুন বাসার জন্য কী ধরনের খাট কিনেছি। খাট আমরা দুইটা কিনেছি, একটা বাচ্চাদের রুমের জন্য মানে আমার ছেলেদের রুমের জন্য, আরেকটা কিনেছি আমাদের বেডরুমের জন্য। আর আমার মেয়ের খাটটা আগে থেকেই কেনা ছিল। তো এই খাটটা সম্পর্কে আপনাদেরকে আজকে একটু বলি, আর আমার ছেলেদের খাটটা পরে ইনশাল্লাহ দেখাবো। আমরা একটা বেগা খাট কিনেছি, আর বেগা খাটটা আমরা হাতিল থেকে কিনেছি। এই যে সিস্টেমটা খাটের একদম ফ্লোরিং টাইপের একটা খাট, এবং এটা হাইটটা লো হয়, এজন্য এই খাটটাকে বেগা খাট বলে। আর আমরা যেই ফোমটা নিয়েছি সেটা হাতিল থেকে ফোমটা নেইনি, আমরা নিয়েছি সোয়ান ফোম থেকে। আর এই বেগা খাটের জন্য ফোমটা কিন্তু একটু উঁচু হতে হয়, তাই আমরা 6 ইঞ্চির একটা ফোম নিয়েছি। আর এই যে এই খাটটা বেগা খাট যেটা, সেটার একটা ধরন হচ্ছে বাইরে থেকে দেখলে মনে হয় যে ভেতরে ফাঁকা, আসলে কিন্তু ভেতরে ফাঁকা না, ভেতরটা পুরোটা বক্স করা। তো পুরো খাটটাই কিন্তু আমাদের বক্স খাট, সেই সাথে এটার সিস্টেমটা এমনভাবে করা বাইরে থেকে দেখলে মনে হবে যে এই খাটটা নিচে দিয়ে ফাঁকা। তো আমাদের এই খাটটা অনেক ঘোরাঘুরির পর আমাদের বেডরুমের জন্য পছন্দ করেছি। আর সেই সাথে আমাদের মনে হয়েছে যে আমাদের রুমের জন্য এ ধরনের খাটটা খুবই দরকার ছিল। আমরা অনেক খুঁজে খুঁজে লো হাইটের খাটগুলো পছন্দ করেছি আর কি। তো এই খাটটা কেনার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যে বেডের পেছনে এখানে হচ্ছে আপনার এই যে বেড হেড করা, তো বেড হেড করার একটা নিজস্ব ডিজাইন থাকে বেড হেডের। তো আমি যদি বেশি উঁচু খাট কিনি তাহলে সেই খাটটার জন্য বেড হেডটা ঢেকে যাবে, তো যার কারণে আমরা একটু লো হাইটের খাট কিনেছি। আপনাদের কাছে কেমন লেগেছে খাটটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাকি এখনও আমি আমার বেডরুমটা গুছাইনি, কিছুই করিনি, যেহেতু খাট এসেছে খাটের সাথে তো এখন বিছানাটা বিছাতেই হবে। তো সেই জন্য কিছু শপিং করে রেখেছিলাম আগেই, খাট আসলে তারপর বিছানার চাদরগুলো দিব। তো কি বিছানার চাদর কিনেছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আর শেয়ার করতে করতে বরাবরের মতো একটা রিকোয়েস্ট রাখছি, সেটা হচ্ছে যে আজকে যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায়, কোনো কিছু যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন অপশনটা ক্লিক করে রাখলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে যাবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না, যে আপনারা আমাকে এত তাড়াতাড়ি এত সাপোর্ট দিয়েছেন, আমার ভিডিওগুলো দেখে পছন্দ করছেন, এবং আমার কমেন্ট বক্সে কমেন্ট এসে ভরে গেছে, অনেক কমেন্টস এসেছে, অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছেন। এগুলো তো আসলে সবাইকে আমি লিখে লিখে শেষ করতে পারবো না। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর সব অ্যান্সার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা এভাবেই আমাকে যত ধরনের আপনাদের জানার বা আপনাদের কোনো কোয়ারি থাকলে আমাকে করতে পারেন। আমি কিন্তু সবগুলো সাথে সাথে অ্যান্সার না দিতে পারলেও ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সব আবার নতুন করে অ্যান্সার দিয়ে দিব। কথা বলতে বলতে কিন্তু আমি বিছানার চাদরগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি হোমটেক্স থেকে কিনেছিলাম, আর আমার বাসায় ম্যাক্সিমাম কালার হচ্ছে একটু সাদার ভেতরে, তো সেই জন্য আমি সাদাটাই পছন্দ করেছি। আর আমার ইদানিং কেন জানি সাদার প্রতি একটা খুব নেশা চলে এসেছে, সাদা কোনো কিছু দেখলেই ভালো লেগে যাচ্ছে, তাই আমি 4টা বিছানার চাদরই সাদার মধ্যে নিয়েছি। তো এই তো এই সাদার ভেতরে এই কাজটা খুব সুন্দর, আর একদম আমার মেয়ের রুমের জন্য মনে হচ্ছে যে খুবই সুন্দর লাগবে। আর এই যে আরেকটা আমি কিনেছি, এটাও কিন্তু খুবই সুন্দর একটা চাদর। আমি যেই ভিডিওগুলো প্রিভিয়াস ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি সেখানে যেই ধরনের প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমি আগামী ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব।
আর বেশ কিছু শপিং ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আগামী ব্লগটা কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আশা করি। সেজন্য অনুরোধ রইল যে এইভাবে আমার পাশে থাকবেন এবং আগামী ব্লগগুলো দেখলে আপনাদের অনেক প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে চাদরগুলো দেখাতে দেখাতে আমি কিন্তু সবগুলোই প্রায় দেখিয়ে দিলাম। আর এই চাদরটা আমি আমার ছেলেদের রুমের জন্য কিনেছি। তো এটা অ্যাশের মধ্যে একটা খুবই সুন্দর মানে অ্যাশি টোন আছে সাদার ভেতরে। তো এটা আমার ছেলেদের রুমের জন্য একদম খুব সুন্দরভাবে যাবে বলে আমি এটা নিয়েছি আর কি। যাই হোক, ওদের খাটটাও চলে এসেছে। ওদের খাট আমি অন্য কোনো ব্লগে আপনাদেরকে দেখাবো। আর আমার বেডরুম ট্যুরটাও আমি পরে এক সময় আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব, কারণ হচ্ছে এখন একদমই বেডরুমটা আমি গুছিয়ে উঠতে পারিনি, মোটামুটি করে শুধু কোনো রকমে আমি গুছিয়ে নিয়েছি। তো সেটা আমি যখন একটু ভালো করে গোছাবো সব কিছুই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আচ্ছা, আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন অলরেডি চলে এসেছে যে আমি ম্যাট্রিক্সের উপরে কোনো রকমের তোষক বা অন্য কোনো কিছু ব্যবহার করিনি কেন। আসলে এই ম্যাট্রিক্সটা এভাবেই আমি ইচ্ছা করে রেখেছি, কারণ হচ্ছে তোষকটা দিলে হয় কি বিছানার চাদরটা নড়ে চড়ে যায়, আর তখন একটু বসলেই সমস্যা হয়। আর আমার বা আপনাদের ভাইয়ার একটু শক্ত বিছানা খুবই পছন্দ। তো সেই জন্য অর্থোপেডিক যে ম্যাট্রিক্স সেটাই আমরা কিনেছি আর কি। এটাতে ঘুমালে আমাদের কাছে আরাম লাগে, খুব একটা নরম বিছানায় ঘুমাতে পারি না। তো সেই জন্যই কিন্তু আমি ম্যাট্রিক্সের উপরে আর কোনো কিছু দেইনি। বিছানার চাদরটা বিছিয়ে নেওয়ার পরে খাটটাকে আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগছে। আর এই খাটটাতে আমার মনে হচ্ছে যে এইটার সাথে ম্যাচ করে যদি আমি পর্দা দিতে পারি তাহলে আমার রুমটা আরও বেশি ভালো লাগবে। তো পর্দা আমি আস্তে আস্তে দিব, একটু সব কিছুই কিনতে সময় লাগে, সময়ের সাথে টাকারও অনেক বেশি দরকার পড়ে। যেহেতু একটা নতুন বাসায় উঠেছি, অনেক টাকা এটার পেছনে খরচ হয়ে যাচ্ছে। তো সেই জন্য সব কিছু একটু রয়ে সয়ে আস্তে আস্তে করে কিনতে হয়। আর কোনো কিছু কিনতে গেলে একটু ধীরে সুস্থে কিনলেই কিন্তু সেই জিনিসটা অনেক বেশি ভালো কেনা যায়। তো সেই জন্যই একটু অপেক্ষা করছি, একটু আস্তে আস্তে কিনবো বলে তেমন একটা তাড়াহুড়ো করছি না। এই তো এখন চলে আসলাম রান্নার জন্য। আর আজকে একটা রান্না দেখাবো। রান্নাটা হচ্ছে আজকে আমি কাচকি মাছ রান্না করব হাতে মেখে। আর সেই হাতে মাখা কাচকি মাছটার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সেই সাথে দিয়ে দিয়েছি আমি রসুন বাটা এবং কাঁচামরিচ আমি কয়েকটা ভেঙে দিয়ে দিয়েছি। আর এখন আমি আলু দিয়ে দিলাম। কাচকি মাছের সাথে অনেকে আলু দেয়, আবার অনেকে আলু দেওয়াটা পছন্দ করে না। তবে আমি ব্যক্তিগতভাবে কাচকি মাছের সাথে আলু দেওয়াটা খুব পছন্দ করি। এতে আমার মনে হয় যে মাছটা আরও বেশি স্বাদ হয়। তো কাচকি মাছটাও দিয়ে দিয়েছি, সেই সাথে লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে কাচকি মাছ রানলে বা হাতে মাখা কোনো রান্না করলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো কাচকি মাছের চচ্চড়ির জন্য এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আর গ্লাভস পরার একটা কারণ হচ্ছে যে দুইটা কারণ। একটা হচ্ছে আমার হাতে একটু সমস্যা থাকে, আমি মরিচ বা লবণ জাতীয় কিছু ধরলে আমার হাতটা অনেক বেশি ইচিং হয়।
আর আরেকটা হচ্ছে যে হলুদের যেই রঙটা, সেই রঙটা নখ নষ্ট করে দেয়, সেজন্য আমি চেষ্টা করি একটু গ্লাভস ব্যবহার করতে। তো এখন আমি এই তো তরকারিটা বসিয়ে দিলাম। রান্নার ফাঁকে ফাঁকে একটু বাকি যেই টুকটাক কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আর এখন যেটা করছি সেটা হচ্ছে যে ডিম এনেছিল আপনাদের ভাইয়া, এরকম করে খাঁচির মধ্যে ডিম নিয়ে আসে, কিন্তু খাঁচি থেকে যে বের করে ডিমগুলো ধুয়ে আবার পরিষ্কার করে আমি রাখবো, সেইটা আমার কাছে মানে আলসেমি লাগে, বা আমি একদমই সময় পাচ্ছিলাম না যে ওইটা করব। তো ওখান থেকে নিয়েই কিন্তু আমার অনেকগুলো খাওয়া হয়ে গেছে। তো এখন বাকিগুলো ভাবছি যে সব ধুয়ে তারপর জায়গা মতো রেখে দেই। দেখা যায় যে ডিমের মধ্যে যখন এই খাঁচিতে ডিম আনে তখন এই ডিমের মধ্যে ময়লা থাকে। নর্মালি যদি এমনি ফ্রেশ ডিম আনা হয় তাহলে আমি অত একটা ধুয়ে টুয়ে রাখি না, কিন্তু যখন খাঁচিতে করে ডিম আনা হয় সেই ডিমগুলো একটু ময়লা থাকে, এগুলো ধুয়ে তারপর ব্যবহার করতে হয়। তো সেই জন্য আমি এখন একটু ভালো করে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরের ভিডিও সহ আরও কয়েকটা ভিডিও আছে যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, এবং রান্নাঘর সম্পর্কে আমাকে আরও ডিটেইলে জানাতে বলেছিলেন। আমি কত টাকা দিয়ে রান্নাঘরটা করেছি এবং কত টাকা খরচ পড়েছে বাকি জিনিসগুলোর মধ্যে, এমনকি আমার যে অনলাইনের কেনাকাটা ছিল সেগুলো সম্পর্কেও আপনাদের অনেক প্রশ্ন ছিল। তো আমি যেই প্রশ্নগুলো পেয়েছি এগুলোর জন্য আমি ভাবছি যে আমি আরেকটা কিচেন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো আমি পুরোপুরি ডিটেইলে সব কিছু জানিয়ে দিব। যদি আপনাদের কারোর উপকার হয় তাহলে তো আমার অনেক বেশি ভালো লাগবে। আর এই ধরনের রান্নাঘর বা ওপেন কিচেনটা কীরকম করে করা উচিত, বা একটা ওপেন কিচেন করার ক্ষেত্রে কি কি জিনিস খেয়াল রাখা উচিত, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে নেক্সট কোনো একটা ব্লগে বলার চেষ্টা করব। এতে করে যারা ওপেন কিচেন করার যেই ইচ্ছাটা আছে বা করতে চান তাদের জন্য অনেক উপকার হবে। কারণ নর্মাল যেই কিচেন এবং ওপেন কিচেন দুইটা করতে গেলে কিন্তু একটু কিছু জিনিস খেয়াল রাখতে হয়। তো সেই জন্যই আমি ভাবছি যে আপনাদের সুবিধার্থেই এবং জানার যে আগ্রহ সেটার জন্যই আমি নতুন করে আরেকটা কিচেনের ভিডিও দিব, সেটা খুব শীঘ্রই আমি চেষ্টা করব করতে। এইদিকে আমার বাকি কাজ সারতে সারতে কিন্তু সুন্দর মতো মাছের চচ্চড়িটাও হয়ে গেল। তো এখন আমি এই কাচকি মাছের চচ্চড়ির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ছাড়া কাচকি মাছ একদমই অসম্পূর্ণ আমার কাছে মনে হয়। তো এই তো আমার রান্নাবান্না সব কিছু আপাতত কমপ্লিট। বাকি রান্নাগুলো আজকে আর শেয়ার করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে আবার দেখা হবে, আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।